আসসালামু আলাইকুম ফ্যামিলিস লিটল কিচেন অ্যান্ড ব্লগস আপনাদের সবাইকে স্বাগতম। একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আচ্ছা, এটা হচ্ছে বিটরুটের জুস। এটা আমি বিটরুট পাউডারকে গুলিয়ে জুস বানিয়েছি। আম, রাবেয়া অ্যান্ড পিয়াস চ্যানেলের আপু, রুবাইয়ার পিয়াস চ্যানেলের আপু হচ্ছে কাজী রদিলা আইডিয়া থেকে আমাকে কমেন্ট করেছিল যে এইটার গুণাগুণ কি। যাদের ফ্যাটি লিভারে ফ্যাট জমে তাদের জন্য হচ্ছে এই ড্রিঙ্কসটা অনেক বেশি উপকারী। আর হচ্ছে যাদের হচ্ছে প্রেশার আছে, হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদের জন্য অনেক বেশি উপকারী। আর বিটরুটের উপকার তো বলে শেষ করা যাবে না। যারা হচ্ছে এই সাপ্লিমেন্টটা নিতে না চান বা এই ড্রিঙ্কসটা খেতে না চান তারা হচ্ছে কাঁচা বিটরুট সবজি হিসাবে খেতে পারেন, সালাদ হিসাবে খেতে পারেন, ওইটাও অনেক বেশি উপকারী। আমি সেটাও খাচ্ছি। আর যদি ডক্টর সাজেস্ট না করে তাহলে না খাওয়াই উত্তম। তবে খেলে যাদের হচ্ছে ফ্যাটি লিভার আছে তাদের জন্য উপকার, আদারওয়াইজ খাওয়ার কোনো প্রয়োজন নেই। এই তো আপুর কমেন্টের অ্যান্সারটা আমি দিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। আশা করি আপু ভিডিওটা দেখলে আমার অ্যান্সারটা পেয়ে যাবে। দুপুরে রান্নায় চলে আসছি। আজকে একদম রান্নাটা শুরু করছি রুটির ভাজি দিয়ে। রুটি অথবা ভাত দুইটাই হয়ে যাবে আর কি। অল্পই করে তেল দিব। তো হচ্ছে কি ভাজি করব বলছি, বাঁধাকপি ভাজি করব। বাঁধাকপিকে কীরকম ভাজি করেন? আমি এরকম ডাইরেক্ট তেলে দিই, আবার মাঝে মাঝে চিংড়ি মাছ দিই। চিংড়ি মাছ দিলেও অনেক মজা লাগে। তবে আজকে হচ্ছে চিংড়ি মাছ টাছ নাই, আজকে নর্মালি ভাজি করব। জাস্ট বাগার দিব, জিরার বাগারে রান্নাটা করে ফেলবো আর কি। পেঁয়াজ মরিচটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে অনেকগুলো জিরা দিয়ে দিব। এতে সুন্দর একটা ফ্লেভার হয়। একটু হলুদ দিয়ে দিব, একটু নাড়া দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব। প্রথমে ভাবছিলাম যে কোনো স্পাইস দিব না, এখন মনে হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়েই ভালো লাগবে খেতে, একটু ফ্লেভারফুলও হবে। একটু আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব। যদি সিম্পল যদি চিংড়ি মাছ দিতাম সেই ক্ষেত্রে আমি কোনো মশলা ইউজ করতাম না। যেহেতু কোনো কিছু দিচ্ছি না, চিংড়ি মাছ বা কোনো মাছের মাথা বা ডিম দিচ্ছি না যেহেতু, তাই একটু আদা রসুন বাটা দিয়েছিল। ব্যাস একটু কষিয়ে নিয়ে দেন হচ্ছে বাঁধাকপিটা দিয়ে দিব। এইভাবে সিম্পল করে বাঁধাকপি ভাজি খেয়ে দেখবেন, খুব মজা হয় খেতে। অলমোস্ট কষানো হয়ে গেছে মশলাটা। এখন আমি এই যে চিকন করে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিব। একটু আলু হচ্ছে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিব। আর বাঁধাকপিতে কিন্তু ভালোই পানি বেরোবে, তাই হচ্ছে আমি আর এক্সট্রা করে কোনো পানি দিব না। ব্যাস এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইটা আস্তে আস্তে হচ্ছে পানি গলবে বাঁধাকপি থেকে, আর আস্তে আস্তে রান্না হবে। আমি জাল হচ্ছে মিডিয়াম টু লো আঁচে রেখেছি। ব্যাস হইতে থাক। এখন বেশ খানিকটাই পানি বেরিয়েছে, এখন একটু নেড়ে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। বাঁধাকপিটা এত সুন্দর ছিল, আর আমার শাশুড়ি কেটে হচ্ছে সুন্দর করে একদম চিকন চিকন করে কেটেছে। ভালোই হয়েছে, ভালো একটা ফ্লেভার বেরোচ্ছে। এভাবে ভাজি করে দেখতে পারেন, সিম্পলভাবে সবাই পছন্দ করবে। তো ঠিক আছে, এটা আস্তে আস্তে ভাজি করে নিই। ভাজি করা হয়ে গেছে। এরপর হচ্ছে আমি কি রান্না করছি একটু দেখাই। এখানে লাউ রান্না করছি, লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করছি। এই যে ইলিশ মাছ পুরানি এগুলো করে ফেলেছি। আর এই রেসিপিটা শেয়ার করলাম না, কারণ এর আগেও হচ্ছে এই সেম রেসিপি শেয়ার করেছি। আর একটু দ্রুতই রান্নাবান্না করছি, কারণ বাবুকে স্কুলে আনতে যাবো, এরপরে হচ্ছে একটু বাইরে যাওয়ার আছে। তো যাই হোক, সবার কমেন্ট করছিলাম, তো সবাই বলেন যে আপু আপনার রান্না অনেক ভালো। আসলে কিন্তু আমার রান্না খারাপ না, আসলেই ভালো। তো খাওয়াতে তো পারি না, তবে রেসিপি দিয়ে দিই। আপনারা সেম রেসিপি ফলো করলে হয়তো বা কাছাকাছি আসবে। আবার এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকম, সবার হাতের রান্না কিন্তু সমান না। তো যাই হোক, যারা খায় তারা কখনো খারাপ বলে না, করি আর কি। খারাপ হয় না, ভালোই হয়। তো এই যে এখানে এই লাউটা এরকম লাগতেছে কেন? যাই হোক,
এখন এটা হচ্ছে রান্না করতেছি, লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল। আর আমার কফি ভাজিটাও হয়ে গেছে, বাবুকে স্কুল থেকে আনতে হবে, এই জন্য দ্রুত রান্না করে ফেলেছি। এই যে কফি ভাজিটা অনেক মজা হয়েছে, খেয়ে দেখেছি, টেস্ট করেছি, ভালো লেগেছে। তো ঠিক আছে, দুপুরে রান্না পর্ব এখানেই ক্ষান্ত দেই, এরপরে দেখি কি করা যায়। ছেলে স্কুল থেকে চলে আসছে, আর আসার পর হচ্ছে ভাজি দিয়ে পরোটা খাচ্ছে সকালের নাস্তা। কারণ অনেক মর্নিংয়ে বেরোয়, দেখা যাচ্ছে 7টার সময় বেরোয়, আর অত সকালে আসলে বাচ্চা মানুষ তো খেতে পারে না। তো আসার পর দেখা যাচ্ছে একটু ভাজি দিয়ে একটু রুটি টুটি বা একটু পরোটা করে দিই, সেটাই খেয়ে নেয়। কেমন আপু ভাজিটা, মজা হয়েছে? তো আপনারা এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, বাচ্চারাও পছন্দ করবে। ভাই যাই বলেন না কেন, ছোটোবেলার এই চিপসের টেস্ট একই রকম রয়ে গেছে, বাট পরিমাণে খুবই অল্প। তারপরও ছেলের চিপসে ভাগ বসাইছি। আমার মতো এরকম কে কে করেন যে বাচ্চাদের চিপসই খাওয়া স্টার্ট করেন? আমি কিন্তু করি। তো আমার বাসায় যারা বেড়াতে আসবেন, আমার ছেলের জন্য আনলে আমার জন্য এক প্যাকেট নিয়ে আসবেন কিন্তু। বলেছিলাম যে বাইরে যাব, আর বাইরে গিয়েছিলামও, আর সেখান থেকে কিছু কেনাকাটা করেছি, আমার অ্যাসেনশিয়াল কিছু কেনাকাটা, যেগুলো খুব বেশি অ্যাসেনশিয়াল, যেগুলো লেস অ্যাসেনশিয়াল। তো চলেন শেয়ার করি, একটা প্রোডাক্ট সম্পর্কে আপনাদের বলি। এই যে এটা হচ্ছে বায়োডার্মার একটা ফেস ওয়াশ, এটা আমার সেকেন্ড টাইম পারচেস করা। আর এই প্রোডাক্টটা সম্পর্কে ভাবলাম যে না বললে আমার পাপ লাগবে, কারণ কি আমি সেকেন্ড টাইম যেহেতু ইউজ করতেছি, তার মানে প্রোডাক্টটা ভালো। যারা কিনা বাজেট একটু বাড়াইতে পারবেন তাদের জন্য আমি বলবো যে অয়েলি এবং অ্যাকনি স্কিন যাদের আছে, তারা কিন্তু এই ফেস ওয়াশটা একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারেন। এবং কেউ যদি ইউজ করেন, সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন প্রোডাক্টটা। তো আমি অলমোস্ট 1 বছর ইউজ করেছি, আর সেকেন্ডটা পারচেস করেছি। এখন এটাও ইনশাল্লাহ 2 দিন অলরেডি ইউজ করেও ফেলেছি। তো ভালো ভালো মনে হয়েছে আমার বায়োডার্মার এই প্রোডাক্টটা। এটা 200 ml আছে, আর এটা হচ্ছে ফ্রান্সের একটা প্রোডাক্ট। আচ্ছা, এটা একদমই মানে বাহিরের প্রোডাক্ট, এটা দেখলেই বোঝা যায় অথেন্টিক যে প্রোডাক্ট সেখান থেকে নেয়া। আর অবশ্যই ভালো ভালো মানের বিধায় আমি 2টা হচ্ছে ইউজ করছি অলরেডি। আর এটা কিন্তু মোটেও স্টুডেন্ট বাজেট না, এটা যাদের বাজেটটা একটু হাই রেঞ্জের ফেস ওয়াশের ক্ষেত্রে তারা এটা পারচেস করতে পারবেন। এটা এক এক জায়গায় ভেরি করে, পেজে দেখেছি এটা একটু এক্সপেন্সিভ, আমি হচ্ছে পাইকারি শপ থেকে নিয়েছি, যার কারণে আমার কাছে এটা 1450 টাকা রেখেছে। আর পেজ থেকে হয়তো বা পারচেস করলে 1600-1700 টাকা নেবে। তো যাই হোক, এটা আমি নিয়েছি। আর মাঝে মাঝে নিজের জন্য কেনাকাটা করা কিন্তু অনেক ভালো, মনটা ভালো হয়ে যায়। একটা সাবান নিয়েছি নর্মালি। আর হচ্ছে আমি ডাভ ফ্যান, ডাভ লাভার, এটা হচ্ছে আমার এটা কি কন্ডিশনার। আচ্ছা, এটা হচ্ছে হেয়ার ফল রেস্কিউ, যেটা আর কি কন্ডিশনারটা ভালো। আমি সাবান এবং শ্যাম্পু অনেক দিন যাবত ডাব ইউজ করি। আচ্ছা, আমি হচ্ছে নিজের জন্য খুব বেশি কেনাকাটা করতে পছন্দ করি না, দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম আমি আমার বাসার জন্য হচ্ছে থালি বাটি এগুলো কেনাকাটা করি। আমার জামাই সেটা বুঝেও গেছে, আর বুঝে সে কী করে এখন মোস্ট অফ দ্য টাইম থালি বাটিই কিনে। ইভেন কি কোনো অকেশনালিও সে আমাকে এখন থালি বাটিই গিফট করে। দেখেন কি লেভেলের চালাক লোক। আচ্ছা, একটা হিজাব নিয়েছি একদম ডিপ মেরুন কালারের, সুন্দর না? ক্যামেরাতে অরিজিনাল কালারটা আসছে না, ক্যামেরাটা এটা হচ্ছে হিজাবের কালারটা আরেকটু ডিপ। আচ্ছা, এটা একটা নিয়েছি। আর কি নিয়েছি দেখাই। আমি যেহেতু রেগুলার হিজাব ব্যবহার করি, দেন এটা হচ্ছে আমি কিছু পিন নিয়েছি আর কি। আর 2টা কিউট হিজাব পিন নিয়েছি, আরও কিছু নিয়েছি। আর একটা সময় ছিল যখন শুধুমাত্র হিজাবের ক্লিপগুলো হচ্ছে আমি কালেকশানে রাখতাম, তো এখন আর ওভাবে রাখা হয় না। তো এটা একটা নিয়েছি। এখন তো বর্তমানে এই যে এই পিনটা থাকে না, এই নবটা থাকে না, এটার জন্য হচ্ছে এই পিনগুলো নেওয়া হয় না। তো আমি অনেক রিকোয়েস্ট করে ওনাদের কাছে নব নিয়েছি। আর এগুলোর প্রাইস নর্মালি কি বলবো, 20 টাকা, 20-30 টাকা এরকম নেবে। একটা কিউট হিজাব পিন নিয়েছি, এই যে গ্লাসের, সুন্দর না? তো এটা নিয়েছি, এই 2টা মিলে হচ্ছে 50 টাকা নিয়েছে। আর কি কিনেছি, একটা রেড লিপস্টিক নিয়েছি। এটা একটা নর্মাল লিপস্টিক, খুব বেশি এক্সপেন্স না। মানে আমি তো খুব বেশি লিপস্টিক ইউজ করি না, দেখা যায় যে একটু ঠোঁটে দিয়ে তারপর হচ্ছে আমি লিপ টেইনটা ইউজ করি। তো এটা হচ্ছে নিয়েছি একটা।
একদম ডিপ মেরুন টাইপের কালারটা। দুটা চুড়ি নিয়েছি। আমার এরকম টাইপের চুড়ি যে মুখের কাছে বল এই টাইপের চুড়িগুলো খুব ভাল লাগে। এটা নিয়েছি। এটা প্রবাবলি 200 টাকা নিয়েছে। সুন্দর না চুড়িটা? কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে আরেকটা জিনিস নিয়েছি দেখাই। এই যে চুড়ি নিয়েছি একদম রেড কালারের চুড়ি। আমি রিসেন্টলি হচ্ছে যে শাড়িটা গিফট পেয়েছি আমার বার্থডেতে, ওইটার সাথে হচ্ছে পরার জন্য আমি এই চুড়িটা নিয়েছি। ওটা হচ্ছে ব্ল্যাক। তো আমি ভাবলাম যে একটু রেড টাইপের নিলে পরে ভাল লাগবে, ব্ল্যাকের সাথে রেডের কম্বিনেশনটা সুন্দর লাগবে। তো অনেক দিন পরে চুড়ি নিলাম। এটা হচ্ছে 100 টাকা নিয়েছে। এখানে কয়টা আছে বলতে পারবো না, গুনতে হবে। এটা একটু ভ্যালভেটের টাইপের। এটা কিন্তু রেশমি চুড়ি না মোটেও, এটা হচ্ছে একটু ভ্যালভেট ফিনিশিং দিবে, সুন্দর দেখতে। অফ ক্যামেরায় আরও বেশি সুন্দর। তো এই হচ্ছে আমার ছোটোখাটো কেনাকাটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। আর এই যে হচ্ছে আমার টোটাল কেনাকাটা, অনেক দিন পর নিজেকে গিফট করলাম। কেমন হয়েছে আমার নিজের করা গিফটগুলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে হচ্ছে আমি অ্যাটলিস্ট সুস্থ থাকতে পারি, কারণ সুস্থতার বাহিরে আর কিছুই না। সুস্থতাই হচ্ছে সকল সুখের মূল। এই পর্যন্ত বিদায় নিই। আল্লাহ হাফেজ।